আসসালামু আলাইকুম। ভুট্টা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাদ্যশস্যের মধ্যে অন্যতম। আর তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভুট্টা জমির আগাছা দমন করা যায়। ভুট্টা গাছের আগাছা দমনের জন্য ভুট্টা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে প্রথম নিড়ানি দিতে হবে। 30 থেকে 35 দিন পর আবার দ্বিতীয় পর্যায়ে নিড়ানি দিতে হবে। অনেকেই এই আগাছা দমনের জন্য বিভিন্ন প্রকার ঔষধ পানির সাথে মিশিয়ে স্প্রে করে দেয়। তো আমি এই ওষুধগুলো ব্যবহার করব না, আমি লাঙ্গল টেনে আগাছা দমন করে দেব। আমি আমার সুবিধার্থে লাঙ্গলের ওপর কলা গাছের একটি টুকরো বেঁধে দিচ্ছিলাম, যার ফলে লাঙ্গলটা একটু ভারী হবে আর মাটির গভীরে প্রবেশ করে মাটিকে উল্টে দিতে পারবে সহজেই। আমাদের এই ভুট্টা গাছগুলোর বয়স প্রায় 20 থেকে 22 দিন। তো আমি প্রথমবার নিড়ানি দেব। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আগাছা জন্মেছে এই ভুট্টার জমিতে। আর এই আগাছাগুলোর কারণেই ভুট্টার গাছগুলো বেড়ে উঠতে পারে না। আর এই আগাছাগুলো থাকার কারণে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকার উপস্থিতি বেড়ে যায়। আর তাই শুরু থেকেই ভুট্টার জমিতে থাকা আগাছা দমন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে ভুট্টার জমিতে লাঙ্গল টেনে আগাছা দমন করার চেষ্টা করব এবং মাটিকে উর্বর করে দেব ইনশাআল্লাহ। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লাঙ্গল টেনে দেওয়ার পর কি সুন্দর দেখা যাচ্ছে। আগাছাগুলো একেবারে শিকড় সহ মাটি থেকে উঠে গিয়েছে। আর এই আগাছাগুলোর কারণে ভুট্টার গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। বর্তমানে মানুষের নানাবিধ চাহিদা পূরণ করেও পশুখাদ্য হিসেবেও ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। শুধু ভুট্টার দানা নয়, ভুট্টার গাছও খুবই দরকারি। গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ বিভিন্ন গবাদি পশুর জন্য ভুট্টার গাছ খুবই উপকারী। কিন্তু ভুট্টা চাষে আশানুরূপ ফল পাওয়া যায় না। এর অন্যতম কারণ হলো বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণ আর ভুট্টার জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মে থাকে। যেহেতু ভুট্টা গাছের পুষ্টি চাহিদা অনেক বেশি, আর এজন্যই ভুট্টার জমিতে থাকা আগাছাগুলো দমন করা খুবই প্রয়োজন। কারণ এই আগাছাগুলোই ভুট্টা জমিতে থাকা পুষ্টি শোষণ করে নেয়, যার কারণে গাছগুলো দুর্বল হয়ে যায় এবং সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, আর ফলনও প্রায় 25 থেকে 30% পর্যন্ত কমে যায়। ভুট্টা জমিতে আগাছা থাকলে আপনি যত সারই প্রয়োগ করেন না কেন, আপনি ভালো কোনো ফলাফল পাবেন না। কারণ এই সময় ভুট্টার গাছ আর আগাছার মধ্যে বেড়ে ওঠার প্রতিযোগিতা চলে, যার কারণে ভুট্টার জমিতে খাদ্য সংকটের দেখা দেয়। আগাছাগুলোই মাটি থেকে সকল প্রকার সুষম সার শোষণ করে নেয়। ভুট্টার গাছগুলো তাদের চাহিদা অনুযায়ী মাটি থেকে পুষ্টি শোষণ করতে পারে না। আর এই লাঙ্গল টেনে দেওয়ার অন্যতম একটি সুবিধা হচ্ছে, মাটির নিচে যদি কোনো ক্ষতিকারক পোকা থাকে, যেমন কাটুই পোকা, মাজরা পোকা, সেগুলো মাটির উপরিভাগে চলে আসবে আর পোকাগুলোর বাসস্থান নষ্ট হয়ে যাবে, আর সহজেই পোকাগুলোকে পাখি খেয়ে ফেলতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।